তো বন্ধুরা, অবশেষে বহুল প্রতীক্ষিত কনজার্নিং 4 এর টিজার ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির নাম হবে দ্য কনজার্নিং 4 লাস্ট রাইটস। আজ পর্যন্ত যতগুলো ট্রেলার এসেছিল সেগুলো সবই ভুয়ো অথবা ফ্যানমেড ছিল, কিন্তু এটিই আসল এবং অফিসিয়াল টিজার। মুভিটি 5ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। আর আজকের ভিডিওতে ওয়ারেন্সের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে এই ছবিটির সম্ভাব্য প্লট ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে তাদের হয়তো কোনো ডেভিল অথবা এক ভয়ঙ্কর দৈত্যের মুখোমুখি হতে হবে, এবং এই ছবিটি স্মার্ট ফ্যামিলি কেসের সাথে সম্পর্কিত, অর্থাৎ এর ওপর ভিত্তি করে তৈরি। সম্ভবত এই ছবিটি দ্য নান 2 এর শেষ দৃশ্যকেও সংযুক্ত করল, কারণ আমরা সবাই জানি যে লরেন ওয়ারেন এবং সিস্টার আইরিন একই বংশের, অথবা বলা যেতে পারে তারা দুজনেই সেন্ট মেরির বংশধর, তাই তাদের বিশেষ ক্ষমতাও আছে। যাই হোক, আর দেরি না করে চলুন সোজা দ্য কনজুরিং লাস্ট রাইটস ব্রেকডাউনের দিকে এগিয়ে যাই। টিজার ট্রেলারের শুরুতে আমরা ওয়ারেন্সের বাড়ি এবং জাদুঘর দেখতে পাই, যেখানে অ্যাড আমাদের সবাইকে বলেন যে এখানে কোনো কিছু স্পর্শ করা নিষেধ, কারণ প্রতিটি জিনিস হয় সাপগ্রস্ত অথবা কোনো আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়েছে। এখানে আমাদের মূল মনোযোগ আকর্ষণ করল কুটিল লোকের খেলনা, নানের অর্থাৎ ভ্যালকের ছবি, সামুরাই মাস্ক, বাটিসহ তালু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যানাবেল পুতুলের ওপর। অর্থাৎ এমনটা হতে পারে যে এই ছবিতে ওয়ারেন্সরা যে মামলাটি সমাধান করতে চলেছেন তাতে থাকা দৈত্যটি হয়তো এই সমস্ত জিনিসের ব্যবহার করতে পারে। আর এই ছবিতে যে ঘটনাটি দেখানো হয়েছে সেটি হলো স্মার্ট পরিবারের ভুতুরে ঘটনার, কারণ যখন ওয়ারেন্সরা তদন্তের জন্য গেলেন তখন আমরা পুলিশ টেপের মাধ্যমে দেখতে পাই যে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে, এবং এই বাড়ি ও এলাকাটি হল ওয়েস্ট পেটস্টন, পেনসিলভেনিয়া, ইউএসএর। আর এই এলাকাতেই এই ঘটনাটি ঘটেছিল। টিজার থেকে আমরা এটাও জানতে পারলাম যে এই পরিবারে জ্যাক এবং জ্যানেট স্মার্লের সাথে তাদের 4 মেয়ে এবং জ্যাকের বাবা মা জন ও মেরিও ছিলেন। এর পাশাপাশি তাদের একটি কুকুরও এখানে থাকত। টিজারে আমরা একই সংখ্যক চরিত্র দেখতে পাই যাদের ওপর ভুতুরে প্রভাব পড়েছিল, অর্থাৎ এই ঘটনাটি সেই ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িত যা সত্যিই ঘটেছিল, এবং এই মামলাটি সমাধান করার জন্য ওয়ারেন্সরা এখানে আসেন, যাদেরকে থামানোর জন্য দৈত্য তাদের পিছু নেয়। অ্যাড ওয়ারেন এটাও বলেন যে তারা কমপক্ষে 1000টি মামলা সমাধান করেছেন এবং 10,000টি মামলা দেখেছেন, কিন্তু অবশ্যই সব বাস্তব নয়। এবার টিজারে আরও দেখানো হয়েছে যে স্মার্ট পরিবারের জ্যাক বেশ বিরক্ত এবং সে বাড়ির ভেতরে ভুতুরে প্রভাব অনুভব করতে পারছে। একই সাথে আমরা লক্ষ্য করি যে লরেনের মেয়ে জুডি এখন বড় হয়ে গেছে, তার ওপরও কোনো দৈত্যের দৃষ্টি আছে। সম্ভবত মামলাটি নেওয়ার কারণেই এমনটি হচ্ছিল, এবং আমরা জুডির কাঁধে কারো হাত স্পষ্টভাবে দেখতে পাই। এখন স্মার্ট পরিবারের মধ্যেও তাদের ওপর অশুভ প্রভাব পড়েছে। তাদের ছোট মেয়ের সাথে ভুতুরে ঘটনা ঘটে, যেখানে একজন বৃদ্ধ মহিলার প্রেতাত্মা তাকে ভয় দেখাচ্ছিল। আর এই ঘটনার মধ্যে বাতশেবা অথবা মালথুস অথবা অ্যানাবেল পুতুলের কোনো হাত ছিল না তো? কারণ আমরা এই মুভি ফ্র্যাঞ্চাইজির প্রথম মামলার একই ঘোড়ার খেলনার সুরও শুনতে পাই, যা আজও শরীরের লোম খাড়া করার জন্য যথেষ্ট। এখন অ্যানাবেল পুতুলকেও আমরা অনেকবার দেখেছি, এবং এমন কোনো কিছুকে এমনিতেই এখানে রাখাটা যুক্তিযুক্ত হবে না। কিন্তু আমরা জানি যে একটি বড় জিনিস সবসময় ঘটে, যে দৃশ্যগুলো ট্রেলার বা টিজারে থাকে সেগুলো ফাইনাল মুভিতে বদলে দেওয়া হয়। এমন অনেক দৃশ্য আছে যা মুছে ফেলা হয়েছে, এবং সম্ভবত অনেক মানুষ গল্পটিকে অনুমান বা ব্রেকডাউন করে ফেলেন, যার কারণে পরিচালক হয়তো শেষ বা জিনিসপত্র পরিবর্তন করেন, নতুন কিছু যোগ করেন। যাই হোক, এখন আমরা এই মামলার সূত্রে লরেনকে মন দিয়ে লক্ষ্য করতে দেখলাম, যাতে সে হয়তো অতীতে গিয়ে দেখতে পারেন যে আসলে এই বাড়িতে কি ঘটেছিল। এখানে আমরা অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পাই। আমরা দেখতে পাই যে লরেনের মেয়ে জুডি বিয়ের পোশাকে ছিল, যেখানে তার সাথে অবশ্যই কিছু ভুতুরে ঘটনা ঘটতে চলেছে। সেই লকেটটি যা দিয়ে বাতশেবা এবং মালথুস জুডিকে ভয় দেখাত, রক্তে ভিজে গেল, যা দৈত্যদের পক্ষ থেকে ওয়ারেন্সদের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা যে তারা যেন মামলাটি চালিয়ে না যান, অন্যথা খুব খারাপ কিছু ঘটবে। আর জুডির সাথে নিশ্চিতভাবেই এখানে কিছু বিপজ্জনক ঘটবে, যা লরেন সহ্য করতে পারবে না। লরেন এখানে স্পষ্টভাবে অনুভব করতে পারে যে কিছু গোলমাল আছে, যেন তার কোনো ভুল হয়েছে।
এবং মামলার মধ্যে আমরা অ্যানাবেল এবং 3টি নতুন প্রেতাত্মাও দেখতে পাই। অর্থাৎ এখানে একটি নয় বরং অনেক মামলার দৈত্য একসাথে আসবে, অথবা মালথুস অন্য কোনো পরিকল্পনা করছে। সম্ভবত এই বাড়িতে থাকা প্রেতাত্মাদের সে ব্যবহার করছে। আমি কেন এমন বললাম তা আমি আপনাকে কিছুক্ষণ পরেই বোঝাবো, আর সেটা খুব মজার ব্যাপার হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখানে একটা ভয়ানক দৈত্য আছে যার অতীতে যাওয়ার ক্ষমতা থাকতে পারে, এবং সে অবশ্যই কিছু পরিবর্তন করেছে, কারণ আমাদের অতীতের অনেক ঝলক দেখানো হয়েছে এবং এই সবই স্মার্ট পরিবারের সাথে সম্পর্কিত, কারণ তাদের সাথেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সম্ভবত স্মার্ট পরিবারের মধ্যে কারো না কারো মৃত্যু অবশ্যই হতে পারে, কারণ আমরা কবরস্থানের একটি দৃশ্য দেখতে পাই যা অত্যন্ত ভয়ঙ্কর। এবং শেষে আমরা দেখি যে স্মার্ট পরিবারের বাড়িতে লরেন দেখলেন যে সেখানে একজন ধাঁধার মধ্যে থাকা মেয়ে বসে আছে, যার ভেতরে থাকা দৈত্য তাকে বলল যে তারা কতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ এখানে নিশ্চিতভাবে একাধিক প্রেতাত্মা এবং দৈত্য থাকবে যারা লরেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং তাকে শেষ করার জন্য প্রস্তুত হয়ে আছে। যাই হোক, এই ছিল ট্রেলারের ব্রেকডাউন, কিন্তু এখন কথা বলা যাক যে স্মার্ট পরিবারের সাথে আসলে কি ঘটেছিল যা আমরা এই ছবিতে দেখতে পাবো। তো এই ঘটনাটি 1974 থেকে 1990 সাল পর্যন্ত চলেছিল, যতক্ষণ না অ্যাড ও লরেন সেখানে আসেন। যখন লরেন বাড়িটি পরিদর্শন করে তখন সবাই জানতে পারে যে এই বাড়িতে 3টি প্রেতাত্মা এবং একটি দৈত্য ছিল, এবং এই দৈত্যটি এই 3টি প্রেতাত্মাকে নিয়ন্ত্রণ করে পুরো পরিবার এবং ওয়ারেন্সকে শেষ করতে চায়। এই প্লটটি কি কনজুরিং 2 এর মতো মনে হচ্ছে না, যেখানে ভ্যালাক সেই বৃদ্ধ ব্যক্তির প্রেতাত্মাকে লরেনকে আটকাতে এবং বিভ্রান্ত করতে ব্যবহার করেছিল? সুতরাং সম্ভবত এখানেও একই ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দৈত্যটি কে হবে তা এখনও একটি রহস্য। হতে পারে এবার এটি মালথুস হবে, কারণ সে অ্যানাবেল পুতুলকে কখনোই ছাড়েনি এবং সে সব সময় ওয়ারেন্সদের পেছনেই ছিল, কখন সুযোগ পাবে আর তাদের উপর আঘাত আনবে। এখন এই দৈত্যটি স্মল পরিবারকে অনেক কষ্ট দিচ্ছিল, এমনকি ওয়ারেন্সদেরও। এই দৈত্যটি সত্যিই খুব ভয়ঙ্কর। শুরুতে বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিচ্ছিল। তারপর বাড়ির জিনিসপত্র অদৃশ্য হতে থাকে, তারপর ভুতুড়ে ঘটনা শুরু হয়। সবাই একে অপরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল যখন তারা সবাই একসাথে বসে থাকত। এখানে অনেককে শারীরিক নির্যাতন করা হয়। জ্যাকের মা মেরির হার্ট অ্যাটাক হয়, এবং সম্ভবত আমরা টিজারে যে কবরস্থানের দৃশ্যটি দেখলাম সেখানে মেরির মৃত্যুও হতে পারে। এমনকি জ্যাকের দাবি ছিল যে এখানে একটি সাক্কুবাসও ছিল যে তার সাথে ভুল কাজ করেছে। তো সামগ্রিকভাবে প্লটটি বেশ ভালো লাগছে, কিন্তু যদি গল্পটি হুবহু বাস্তব গল্পের মতো থাকে তাহলে এটি বেশ অনুমানযোগ্য হয়ে যাবে। কনজারিং 2 এরও একই ধরনের প্লট ছিল, কিন্তু আমার মনে হয় দ্য কনজারিং লাস্ট রাইটসের যে উন্মাদনা চলছে সেই হিসাবে জিনিসগুলো নিশ্চিতভাবেই কিছুটা ভিন্ন হবে, এবং আমরা এমন কিছু দেখতে পাবো যা নিশ্চিতভাবে আমাদের লোম খাড়া করে দেবে। তো বন্ধুরা, এই ছিল স্মল পরিবারের আসল গল্প এবং দ্য কনজারিং লাস্ট রাইটসের এই টিজার ট্রেলারের ব্রেকডাউন। আশা করি আপনাদের এটি অবশ্যই ভালো লেগেছে, কিন্তু দেখা যাক আসল ছবিতে কি হয়। এবং যখন ট্রেলার আসবে তখন আমরা আরও অনেক দৃশ্য দেখতে পাবো, যার মাধ্যমে আমরা গল্পটিকে আরও বেশি অনুমান করতে পারবো। তাই ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ট্রেলার ব্রেকডাউনও আমি শীঘ্রই নিয়ে আসছি, অর্থাৎ এটি মুক্তি পাওয়ার সাথে সাথেই। আর যখন ছবিটি আসবে তখন তার ব্যাখ্যাও আপনি সবার আগে এখানেই দেখতে পাবেন। সেজন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে বলুন যে আপনার কি মনে হয় এখানে কোন দৈত্যটি আসতে চলেছে। মন্তব্য করে আমাকে জানান। তো আমি আপনাদের সাথে দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। Jago Story Bangla. Tell them to subscribe to the YouTube channel. বন্ধুরা সাবস্ক্রাইব করুন জাগো স্টোরি বাংলা ইউটিউব চ্যানেল।